কেমন আছেন বন্ধুরা? টিকটক মার্কেটিং এর আজকে আমরা 3 নাম্বার ভিডিওতে আছি। এর আগে আমি আপনাদের সাথে মেটা মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপর আমি আপনাদেরকে টিকটক মার্কেটিং এর পরে গুগল অ্যাডস ক্যাম্পেইন কিভাবে করে সেটা আমি দেখাবো। লিঙ্কডইন অ্যাডস ক্যাম্পেইন কিভাবে করে প্রত্যেকটা আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি আমার ভিডিও সিরিজগুলো সামনে আসবে। তো আমরা এর আগে আমরা মেটা মার্কেটিংটা কমপ্লিট করব, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা একটা দেখব কিভাবে একটা অ্যাড ক্যাম্পেইন রান করে সেটা আমরা দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার টিকটক অ্যাড ম্যানেজারে আছি। এখান থেকে আপনারা এবার আসার পরে আপনি এখানে দেখতে পারবেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস, সেলস, তারপর হচ্ছে লিড জেনারেশন, ঠিক আছে? পাশাপাশি এখানে কিছু কি দেখবেন, আরো অপশন দেখবেন, ঠিক আছে? আপনি যেমন আমি যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস যদি বলি, ট্রাফিক আছে, ভিডিও ভিউজ আছে, তারপর হচ্ছে কমিটি ইন্টারেকশন আছে, ঠিক আছে? তো সেলসে আসলে কনভার্সন আছে, ওয়েবসাইট টিকটক শপ আছে, লিড জেনারেশনের মধ্যে ওয়েবসাইট ফর্ম আছে, টিটি ইনস্ট্যান্ট ফর্ম আছে, ডিরেক্ট মেসেজ অর ফোন কল আছে। ওকে, আচ্ছা, আমি আজকে আপনাদেরকে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ভিডিও বীজ যেটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এরপরে আমি আপনাদেরকে কিভাবে পিক্সেল সেট আপ করে সেটা দেখাবো। দেন পিক্সেল সেট আপ করার পর আমরা একটা ওয়েবসাইটটাকে কিভাবে আমরা ভিজিটর কি কারা আসতেছে ওদেরকে টার্গেট করে কি আবার কিভাবে রান করব, এগুলো আমরা সামনে দেখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কি, আমরা কিভাবে আমরা একটা ভিডিওতে ভিউজ বাড়াই, ঠিক আছে? এরকম একটা অ্যাড ক্যাম্পেইন আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখবো। তো যথারীতি আমি এখানে কি করলাম, ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা আমি এখানে সিলেক্ট আছে। এরপর এখানে ভিউ যেটা আছে, ভিডিও ভিউজ এটা সিলেক্ট, ওকে। এরপর হচ্ছে কি এখানে আমি কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর দেখেন এখানে আমাকে একটা কি বলছে কি, ক্যাম্পেইন ইনফরমেশন। ক্যাম্পেইন ইনফরমেশন আসার পর এখানে আমাকে একটা কি দিতে হবে, ক্যাম্পেইন নেম দিতে হবে, ঠিক আছে? ধরুন আমি হচ্ছে যে কি, এই যে ওয়েবসাইটটা আছে ফিনলে, ওদের জন্য কি একটা অ্যাডভার্টাইজমেন্ট একটা ভিডিও আমি কি করব, আমি ক্যাম্পেইন করব, ঠিক আছে? আমি দিলাম যে কি, ফিনলে ভিডিও ভিডিও ভিউস, ঠিক আছে? সাপোজ আমি কি করলাম, এটা আমি দিলাম। তারপর হচ্ছে কি অপটিমাইজেশন গোল। দেখেন এখানে বলছে কি 6 সেকেন্ড ভিডিও ভিউজ। আমাদের যেটা আমরা ভিডিও আমরা পাবলিশ করব, ভিডিওটা 6 সেকেন্ড পর্যন্ত কি এটা দেখাবে, ঠিক আছে? এরপরে চাইলে যে কেউ কি এটা স্কিপ করতে পারবে, ঠিক আছে? এটা কি করতে পারবে, যে কি স্কিপ করতে পারবে। 6 সেকেন্ড পর্যন্ত কি ভিডিওটা দেখাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে অ্যাডভান্স সেটিং যেখানে আছে, এখানে দেখেন আমাদের কি আছে, প্লেসমেন্ট টিকটক ইনক্লুড সার্চ রেজাল্ট। ইটস লাইক আমরা যখন মেটা মার্কেটিং এ কি করছি, যেটা প্লেসমেন্ট ছিল সেখানে আমরা দেখেছি মেটা মার্কেটিং কোন কোন প্ল্যাটফর্মে দেখাবে, তারপর হচ্ছে যে আমাদের ইনস্টাগ্রামে কোন কোন প্ল্যাটফর্মে দেখাবে, ঠিক আছে? তারপর অ্যাপস এর মধ্যে কোথায় কোথায় দেখাবে, এরকম আমরা কি করে দিতে পারতাম, সিলেক্ট করে দিতে পারতাম, ঠিক আছে? সো এখানে বলছে কি টিকটক ইনক্লুডস সার্চ রেজাল্ট, ঠিক আছে? ওদের যেটা টিকটক এবং ইনক্লুড যেটা সার্চ রেজাল্ট আছে সেখানে আমাদের একটা দেখাবে, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে কি ব্রাঞ্চ সেফটি এন্ড সুইটেবিলিটি, ঠিক আছে? সো এখানে আমাদের তেমন একটা কি হাতের দরকার নেই, এখানে একটা এডিট আছে, তারপর আমরা একটু দেখি এখানে। এটা কিন্তু ডিফল্ট ভাবে এটি কি আছে, লিমিটেড ইনভেন্টরি সিলেক্ট করা আছে, ঠিক আছে? এটা হচ্ছে কি লিমিটেড রিস্ক, তারপর এটা নর্মাল রিস্ক, তারপর হচ্ছে কি এক্সপেন্ডেড রিস্ক, ওকে। তো এখানে আপাতত যেটা আছে এটা থাকুক, আমরা এটা হাত দেওয়ার কোনো দরকার নেই, ওকে। এটা আমি ক্যান্সেল করে দিলাম। তারপর দেখেন এখানে একটা, তারপর দেখেন এখানে কি আছে, ইউজার কমেন্ট। আপনি যেটা ভিডিও পাবলিশ করবেন এখানে কি করতে পারবে মানুষ, এখানে আপনার এখানে কমেন্ট করতে পারবে, ঠিক আছে? তারপর হচ্ছে কি অ্যালো ভিডিও ডাউনলোড। আপনার ভিডিওটা কি করতে পারবে, ডাউনলোড করতে পারবে। অ্যালো ভিডিও শেয়ারিং, আপনার ভিডিও কি করতে পারবে, শেয়ারিং করতে পারবে। আপনি চাচ্ছেন যে কি, আপনি কোনো প্রকার কমেন্ট চাচ্ছেন না, তাহলে এটা আপনি ডিসেবল করে দিবেন। আপনি চাচ্ছেন যে আপনার ভিডিও কেউ ডাউনলোড না করুক, সেক্ষেত্রে আপনি এটাকে কি করে দিবেন, ডিসেবল করে দিবেন। এখানে কি আছে, তিনটা এনেবেল আছে, তো তিনটা কি এনেবেল থাকতে পারে। যদি আপনাদের যদি চাচ্ছেন যে আমার ভিডিও কেউ ডাউনলোড না করুক, সেক্ষেত্রে আপনি এটা কি আপনি ডিসেবল করে দিবেন, ওকে। সো আমি কি করলাম, এখানে সব তিনটাই এনেবল আমি রাখলাম। দেন এখান থেকে কি হবে, আমি কন্টিনিউতে যাব।
দেখেন এখানে আসার পরে কন্টিনিউ দেওয়ার পরে দেখেন অ্যাড কন্টেন্ট। ঠিক আছে, এখানে আমাদের কি বলছে কি অ্যাড কন্টেন্ট, দেখেন এখানে একটা লেখা আছে টিকটক অ্যাকাউন্ট। এখানে আপনি যদি কোনো কারো যদি এরকম অ্যাক্সেস যদি নেন, অ্যাড ম্যানেজারের যদি আপনাদের অ্যাক্সেস দিলে আপনি ওদেরকে কি করতে পারবেন, ওদের জন্য আপনি অ্যাড রান করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে কি উনি ওনার, উনি নিজেই ওনার, এটা উনি কি করবে, উনি একটা অ্যাড রান করছে ভিডিও। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কি থাকবে, এটা সিলেক্ট থাকবে। ওকে, দ্যাটস ফাইন। এরপর হচ্ছে কি অ্যাড ইন মোর ভিডিও অ্যান্ড ইমেজ উইল হেল্প ইউ টু অটোমেটিকলি অপটিমাইজ ইউর পারফরমেন্স। ঠিক আছে, সো আমরা এখানে কি বলছি কি ইমপ্রুভ এর পারফরমেন্স বাই সিলেক্টিং 6 or more পোস্ট ভিডিওস অর ইমেজ। আমরা 6টা পর্যন্ত কি করতে পারবো, আমরা এখানে পোস্ট আমরা রাখতে পারবো, সেটা হোক 6টা ভিডিও, 6টা আমাদের ইমেজ। ঠিক আছে, এরকম আমরা কি করতে পারবো, এখানে সিলেক্ট করতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন একটা কি আছে, প্লাস চিহ্ন দিয়ে ভিডিওস এন্ড ইমেজেস একটা লেখা আছে। আমরা এখানে কি করব, ক্লিক করব। দেখেন ক্লিক করার পরে আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আছে সবগুলোকে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, টিকটক পোস্ট যেগুলো আমি আগে পোস্ট করেছি। তারপরে এখানে দেখেন একটা লেখা আছে ক্রিয়েটিভ লাইব্রেরি। ঠিক আছে, এই ক্রিয়েটিভ লাইব্রেরি আসার পরে আপনি এখানে কি করতে পারবেন, নতুন করে একটা ভিডিও আপনি আপলোড করতে পারবেন। যদি আপনি চাচ্ছেন যে এখানে থেকে কি করবেন, আপনি ভিডিও আপলোড করবেন। ঠিক আছে, আপনি ওইভাবে কি করবেন, আপনি আপনার ক্যাপশনগুলো দিবেন। ঠিক আছে, ওইটাকে আপনি এসইও করবেন। এগুলো আগে কি আপনি করে রাখতে পারেন। ওকে, সো আমরা যেটা আছে এখানে আছে কি ক্রিয়েটিভ লাইব্রেরি আমরা একটা নতুন একটা ফ্রেশ একটা কি করবো, ভিডিও আমরা এখানে আপলোড করব। ওকে, দেন আপলোড। দেন এখান থেকে এটা কি করব, আমি যাওয়ার পরে সাপোজ আমি এখান থেকে একটা ভিডিও দেখি আমার এখানে। দেন এখান থেকে আমি একটা কি করলাম, সাপোজ একটা ধরলাম, এটা হচ্ছে কি একটা ভিডিও আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, এটা আমি একটা ভিডিও এরকম সিলেক্ট করলাম। সো এটা হচ্ছে কি ধরুন আমরা এটার জন্য কি এই ওয়েবসাইটের জন্য এই যে সব যেটা আছে এই সব এটার জন্য কি করবো, আমরা কিন্তু লিঙ্ক আপ করবো, সেটা আমি দেখাবো কিভাবে। এটার জন্য আমরা কি করব, এটা লিঙ্ক আপ করব। দেন এখানে আমরা কি করতে পারি, এরপরে এখানে আপলোড করার পরে এখানে আমাদের কি বলতেছি কি আমরা রেডি টু আপলোড। ঠিক আছে, এখানে কি বলছে রেডি টু আপলোড। দেন আমরা এখানে এই যে এখানে কি করবো, আমরা আপলোডে ক্লিক করব। আমরা পিডিএফ কি করলাম, আপলোড করলাম। ঠিক আছে, আপলোড করার পর দেখেন এখানে আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে আমরা এখানে কি করতে পারবো, আমরা আরো চাইলে এখানে কি করতে আপলোড আমরা করতে পারবো। ঠিক আছে, সো আমরা কি করব, আমরা আপলোড করব না, শুধু একটা এটা আমরা রাখবো। দেন এখানে শর্ট বাই এখানে দেখেন এখানে কি আছে, এখানে আমরা একটু দেখি ক্রিয়েশন টাইম, মোস্ট টু লিস্ট, রিসেন্ট, তারপর হচ্ছে ক্রিয়েশন টাইম। ঠিক আছে, সো আমাদের এখানে কিছু কি এখন রাখার দরকার নেই, এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। এখানে আমরা দেখতে পারি এখানে আছে হাই টু লো, তারপর ইমপ্রেশন, তারপর ক্লিক। ঠিক আছে, কনভারসেশন এরকম এখানে আছে। সো আমরা চাচ্ছি ভিউ, সো এখানে কি কিছু করার দরকার নেই। দেন আমরা কি করবো, এখান থেকে কনফার্ম যাব। দেখেন কনফার্ম করার পরে এখানে কিন্তু এটা চলে আসছে। ঠিক আছে, এটা কি করছে, এখানে চলে আসছে। এখন আমি এখানে অ্যাড টু টেস্ট, আমি এখানে কি বলতেছে, আমাকে একটা ক্যাপশন যেটা টেস্ট সেটা আমাকে দিতে বলতেছে। ওকে, তো আমি এখানে যদি সব যদি সাপোজ আমরা এই পেজটার জন্য কি করব, এটা আমরা কিন্তু লিঙ্ক আপ করে দিব। দেন এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এখানে দিতে পারি ভার্সেস ভার্সেস ইউর বেস্ট টি শার্ট এক্সাম্পল আমি দিলাম, এরকম একটা ক্যাপশন আমি দিলাম, বেস্ট, সবগুলো ক্যাপিটাল লেখা থেকে হচ্ছে কি পার্সেস, পার্সেস ইউর কি লিখলাম, বেস্ট টি শার্ট। ওকে, দেন এখানে দেখেন এরপর হচ্ছে কি আমাদেরকে এখানে কি বলতেছে, কল টু অ্যাকশন প্লিজ দ্য অ্যাড অন দিস টিকটক অ্যাকাউন্ট অ্যাজ এ পোস্ট। ওকে, সো এখানে আমরা যদি এটাকে এনেবল করব, এনেবল করার পরে এখানে দেখেন অলরেডি গেট ইউর নাও, তারপর আছে এখানে কি ক্লিক টু বাই ইউরস, এরকম অনেকগুলো এখানে অপশন আছে। সো আমরা এগুলো কি করবো, এখানে সাপোজ আমি ক্যান্সেল করে দিলাম সবগুলো। ওকে, এখানে দেখেন একটা অ্যারো সাইন আছে। অ্যারো সাইনের পর যেহেতু আমাদের এটা হচ্ছে কি আমাদের টার্গেট হচ্ছে ভিডিও কি করা, এখানে ভিউজ করা। ঠিক আছে, এখানে আমাদের টার্গেট হচ্ছে কি ভিডিও ভিউজ করা। সো এখান থেকে আমরা এখানে আমরা দিতে পারি উম সেটা হচ্ছে কি দেখি একদম প্রথম থেকে
বাই শপ, বাই নাও, শপ হেয়ার, লার্ন মোর, ডাউনলোড শপ নাও, সাইন আপ, কন্টাক্ট, বুক, প্লে গেম দেখি আমরা, ভিউ নাও, তারপর হচ্ছে কি এখানে দেখি আর কি কি আছে আমরা একটু দেখবো। এখানে অনেকগুলো কিন্তু অপশন আছে, ঠিক আছে। এখানে এভাবে আপনার সাথে যেটা যায় সেটাকে আমি এখান থেকে আপনি দিয়ে দিবেন। ওকে, ভিউ নাও, আমরা এটা কি আমরা ওয়াচ, ওয়াচ নাও, ঠিক আছে, ওয়াচ নাও এটাও আমরা দিতে পারি, কিংবা রিড মোর আমরা এটাও কি আমরা দিতে পারি, কিংবা বুক নাও সেরকম কি আমরা এখান থেকে দিতে পারি। সো আমরা এখানে দিতে পারি ওয়াচ নাওটা কি আমি সাপোজ সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে দেন এখানে দেখেন এটা, এটা কিন্তু এদিকে কি এটা দেখানোর কথা। আচ্ছা, এটা এখনো দেখাচ্ছে না। আচ্ছা থাকুক। এখন দেখি আমরা এখানে, আমরা যদি এখানে লক্ষ্য করি দেখেন একটা ডেস্টিনেশন একটা ইউরএল আছে, দেখতে পাচ্ছেন এখানে কি আছে, একটা ডেস্টিনেশন ইউরএল আছে এখানে। আপনি কোন, আপনি ওদেরকে নিয়ে যেতে চান কোন কি বলো যে কোন আপনার সাইডে নিয়ে যেতে চান, আপনার কি ল্যান্ডিং পেজে নেবেন নাকি সব পেজে নিয়ে যাবেন, সেটা কি আপনি এখান থেকে আপনি কি এখান থেকে নিয়ে যেতে পারেন। ওকে, দেন আমি এখানে কি করব, এই পেজটার জন্য আমি কি করলাম, সাপোজ কন্ট্রোল কপি করলাম, কপি করে আমি কি এটা এখানে দিয়ে দিব, ঠিক আছে। এটা ডাবল হয়ে গেছে এসটিপিএস, এটা আমি ডিলিট করে দিই একটা, সরি, আমি পুরোটা রুট করে দিই, দেন কি এটা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে কি এখানে দেখেন আমরা কি দিলাম, এখানে গেটস যেগুলো আগের গুলোই দেখাচ্ছে। এরপর হচ্ছে কি এখানে আমরা কি করব, কন্টিনিউ। কন্টিনিউ করার পর এখানে দেখেন আমাদেরকে কি আছে, এখন আমাদের নিয়ে আছে টার্গেটিং এন্ড বাজেট। দেখতে পাচ্ছি টার্গেটিং এন্ড বাজেট। এখন আমরা কি করবো, এখানে আমাদের টার্গেটিং কতদিন, বাজেটটা আমাদের এখানে দিতে হবে। একটা হচ্ছে কি অটোমেটিক, যেটা টিকটক যেটা রিকমেন্ড করে। আরটা হচ্ছে কি কাস্টম, আমরা কি করবো, অবশ্যই কাস্টমটাকে কি করবো এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমরা কি করব, লোকেশন, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং জেন্ডার। আমাদের একটা কোন কোন এরিয়াতে চলবে, আমাদের একটা, এটা কি বাংলাদেশে ফুল বাংলাদেশে চলবে নাকি অনলি ঢাকাতে চলবে নাকি চট্টগ্রাম নাকি সিলেট নাকি বরিশাল রাজশাহী, কোন এরিয়াতে চলবে সেটা আমরা কি করে দিব, এখানে আমরা সিলেক্ট করে দিব। সো আমরা ধরলাম আমাদের একটা কোথায় চলবে, এটা এটা ঢাকাতে চলবে, ঠিক আছে। এটা কোথায়, ঢাকাতে এটা চলবে। ওকে, আমি দেখি ঢাকা আসে কিনা। আচ্ছা, এখানে আসতেছে না। এখানে আমি কি করলাম, ঢাকা, এই যে ঢাকা বাংলাদেশ, ঠিক আছে। আমি কি করলাম এখানে ঢাকা বাংলাদেশটাকে এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। ওকে, এটা ঢাকার মধ্যে আমাদের একটা চলবে। তারপর হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, যেহেতু এটা হচ্ছে কি আমরা ল্যাঙ্গুয়েজ কি আছে একটু দেখি, অল, ঠিক আছে। এখানে অল আছে। এখানে যদি এরকম যদি আমরা কোনো ক্লায়েন্ট যদি হয় জাপানিজ, আমরা জাপানিজ সিলেক্ট করে দিবেন, কোরিয়ান হলে কোরিয়ান সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। যে দেশের ল্যাঙ্গুয়েজ সেটা সেখানে কি আপনি সিলেক্ট করে দিতে পারেন। যদি হয় বেঙ্গলি, বেঙ্গলিকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। সো এটা কি এটা ডাজন্ট ম্যাটার, এটা ঠিক এভাবে থাকতে পারে। তারপর হচ্ছে জেন্ডার, সো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে কি সো ইম্পর্টেন্ট, এখানের মধ্যে আপনার ক্লায়েন্ট কি, এটা কি ছেলে মেয়ে উভয়ের জন্য কিনা, ঠিক আছে, এটা কি উভয়ের জন্য কিনা সেটা আপনাকে এইভাবে এখান থেকে সিলেক্ট করতে হবে। সো আমাদের ক্লায়েন্ট হচ্ছে কি এখানে আমরা যদি একটু করে দেখি সবগুলো ম্যান্ডের প্রোডাক্ট, ঠিক আছে। এটা হচ্ছে কি সব ম্যান্ডের প্রোডাক্ট, সো আমরা ম্যানটাকে এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে, এরপর হচ্ছে কি বাজেট, এরপর হচ্ছে কি বাজেট আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে বাজেট আসার পরে 400 বিডিডি ডেইলি, তারপরে 1000 বিডিডি ডেইলি রিকমেন্ড যেটা করে, তারপর হচ্ছে কি এখানে 1800 টাকা ডেইলি। ওকে, এরপর হচ্ছে এখানে এস্টিমেট একটা আমাদেরকে ভিউ দেখাচ্ছে, বলছে কি তুমি যদি 700 টাকা যদি ডেইলি করো তুমি কত পেতে পারো, 900, সরি 9325 থেকে 27,976 পর্যন্ত আমি ভিউ পেতে পারি ডেইলি। তারপর এখানে 1000 টাকা যদি আমরা ক্রস করি ডেইলি, 7,976 থেকে 83,900 কি 29 পর্যন্ত আমরা কি ডেইলি আমরা ভিউ পাবো। সো এখান থেকে আপনি আপনার বাজেট অনুসারে কি করবেন, আপনি সিলেক্ট করতে পারেন। সো আমি যেহেতু রিকমেন্ডেড 1000, আই থিঙ্ক এটাই কি আমি সিলেক্ট রাখলাম, ঠিক আছে। এরপর হচ্ছে কি কাস্টম বাজেট, আপনি এখানে চাইলে কি করতে পারবেন, এখানে কাস্টম বাজেট যেটা আছে এখানে আপনি কাস্টম করতে পারবেন। এখানে দেখেন আপনি এটা কি আপনার মতো করে এখানে দিতে পারবেন। সো এই আপনি চাচ্ছেন ডেলি কি, সাপোজ এটা আমি কি করলাম, আপনি ধরলেন কত, এখানে বলছে কি 400, 400 নিচে হবে না, ঠিক আছে। এখানে 400 নিচে এই যে এখানে দেখেন এটা হবে না, আপনাকে অবশ্যই কি 400 মধ্যে এখানে রাখতে হবে, ঠিক আছে। সো আমরা কি সাপোজ 1000 যেটা আছে সেটা আমরা কি এখানে রাখলাম। এরপর হচ্ছে এখানে দেখেন আমাদের কি শিডিউল,
ঠিক আছে, এটা আমাদেরকে বলছে কি কন্টিনিউ ফর অ্যাট লিস্ট 7 ডেজ আমাদেরকে এটা রাখতে বলতেছে। সো আপনি চাচ্ছেন কি আপনি প্রতিদিন রাখবেন না। সো এখান থেকে স্টার্ট ডেট কখন শুরু হবে, আপনি এখান থেকে কি আছে এই যে এখানে আপনি ডেট সাপোজ 6 থেকে 6 তারিখ থেকে শুরু হবে ডিসেম্বরের। তো এটা কখন থেকে শুরু হবে, ঠিক আছে আমি এখানে দিতে পারছি, এটা আই থিঙ্ক এটা দরকার নেই, আমি দিলাম কি এখানে এটা রাখলো। তারপর হচ্ছে কি এন্ড ডেট, এটা শেষ হবে কখন, ঠিক আছে এটা কতদিন ধরে চলবে। তো একটা আমি ধরলাম এখানে, আচ্ছা এখানে 12 উঠে আছে, আমরা ধরলাম 6 তারিখ, তো তারপর এখানে ধরলাম কি আচ্ছা 12 তারিখ, এটা কি হবে 12 তারিখ পর্যন্ত চলবে, ঠিক আছে 6 দিন অ্যাপ্লাই। ঠিক আছে, তাহলে আমাদের 6 তারিখ থেকে একটা শুরু হবে, 12 তারিখ পর্যন্ত কি আমাদের একটা চলবে, ওকে। এরপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে কি শুধু পাবলিশ করে দেওয়া। ঠিক আছে, পাবলিশ করে দিলে আমাদের একটা কি হয়ে যাবে, রান হয়ে যাবে। ঠিক আছে, একটা কি হয়ে যাবে, রান হয়ে যাবে। ঠিক আছে, দেন এটা কি হবে, একটা এটা কি একটু রিভিউ যাবে। এখানে দেখেন ইউর ক্যাম্পেইন ইজ শিডিউল টু রান ফর লিস দেন কি 7 ডেজ। ঠিক আছে, 7 ডেজ উই রিকমেন্ডেড ইউ রান ইউ ফার্স্ট এট ফর এ মিনিমাম অফ 7 ডেজ। আমাদেরকে 7 দিন কি মিনিমাম রাখতে বলতো। সো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, আমরা সাপোজ 14 তারিখ পর্যন্ত গিয়ে দিলাম। ঠিক আছে, এটা কি আমরা যদি 6 থেকে কত এটা 14 তারিখ পর্যন্ত যদি আমরা দিই, তাহলে কি আই থিঙ্ক এটা কত হচ্ছে, আচ্ছা আমরা আর একটু বাড়াই, আমরা ধরলাম এটা 16 তারিখ পর্যন্ত আমরা করে দিই, ওকে। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে কি, তাহলে এভাবে করে থাকলো। দেন এরপর আমরা এটা পাবলিশ করে দেবো। ঠিক আছে, পাবলিশ করার পর এটা রিভিউ করবে, রিভিউ করার পরে এটা কি হয়ে যাবে, এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, সো আমি আপনাদেরকে আজকে দেখালাম যে কি কিভাবে একটা আপনারা আপনাদের একটা ভিউ আনার জন্য একটা ভিডিও ক্যাম্পেইন কিভাবে আপনারা এখান থেকে করতে পারেন। ঠিক আছে, আপনারা ব্যায়ারনেসে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনারা কি ভিডিওটা ভিউসটা যেটা সিলেক্ট আছে সেটা সিলেক্ট করবেন, দেন আপনি যেভাবে আমি দেখিয়েছি বাকিগুলো ঠিক ওইভাবে করে কি আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, দেখবেন আপনার এখানে কি হবে, প্রচুর এখান থেকে আপনারা কি পাবেন, ভিউ পাবেন। ঠিক আছে, তো বাকি অ্যাডগুলো আমি কিভাবে রান করবেন, আমি ট্রাফিক আছে কনভারসেশন যেগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে কি প্রত্যেকটা এগুলো আমি দেখাবো। তারপর পিক্সেল সেট আপ কিভাবে করবেন আপনার ওয়েবসাইটের সাথে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আজকে আমরা যেটা দেখলাম এটা কি আপনারা নিজেরা কি চাইলে প্র্যাকটিস করতে পারেন, ওকে। কেন এখন বর্তমানে টিকটক মার্কেট ডিমান্ড কিন্তু আপনারা যখন জবে যখন যাবেন, এটা রিকোয়ারমেন্ট কিন্তু এটা চাইবে। দেখছেন অনেক রিকোয়ারমেন্টে কিন্তু আমরা দেখবেন টিকটক অ্যাড ক্যাম্পেইনের অপশন আমরা দেখবেন। ওই জন্য আমাদের সবকিছু ডিজিটাল মার্কেটিং হিসেবে নিজেকে যখন রিপ্রেজেন্ট করবেন, অবশ্যই আপনাকে ডিজিটাল মার্কেটিং এর যেসব রিলেটেড আছে আপনাকে জানতে হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।